আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা হুয়াইয়ের একটা এপিকে রাউটার মোডে কনফিগার করতে পারি। এখানে যদি আমি ইকিটের ড্যাশবোর্ডে যদি দেখি তাহলে দেখতে পাবো যে আমার এখানে টোটাল দুইটা এপি আমার যেই ক্লাউড ড্যাশবোর্ড আছে ইকিটের সেটাতে কানেক্টেড। আর এর মধ্যে আমরা যেটা করব সেটা যে এই দুইটা এপির মধ্যে একটা এপিতে আমরা রাউটার মোডে কনফিগারেশন করব। আমার হাতে যে এপিটা আছে এটা হুয়াই হুয়াইয়ের একটা এপি। আর এই এপির মধ্যে যদি দেখি যে যে পিছনে দেওয়া আছে এপির মডেল, আমি যদি বলি এপির মডেল AP362E। এটার পুরো নাম ইকিট ইঞ্জিন AP362E। আর মডেলের কথা যদি বলি তাহলে AP362E। মূলত এই এপিটার মধ্যেই আমরা আজকে রাউটার মোডটা কনফিগার করব। আমাদের যে হুয়ার এপি বাই ডিফল্ট অবস্থায় আমাদের ডিএসসিপি মোডে থাকে। আর আমি যদি দেখি যে এখানে যেহেতু আমার দুইটা এপি শো করতেছে, আমি যদি এপির আইকনে যদি ক্লিক যদি করি তবে দেখতে পাবো যে আমার এখানে যে এপিটা আছে, প্রথম এপিটা যেটার লাস্টের সিরিয়াল নাম্বার 84। আমরা মূলত আমাদের এই যে এই এপিটার সিরিয়াল নাম্বার লাস্টে 84, লাস্টে 84। আমরা এই এপিটাকে কনফিগার করব। যেহেতু এপিটা বাই ডিফল্ট অবস্থায় ডিএসসিপি মোডে থাকে, আমার এই এপির যে কানেকশনটা হয়েছে সেটা ডিএসসিপি কানেকশন আছে বর্তমানে। তাই ডিএসসিপি থেকে একটা আইপি নিয়ে এই এপিটা অনলাইন মোডে চলে এসেছে। এখন যদি আমি এপির মধ্যে যদি যাই তাহলে দেখতে পাবো যে এই এপি একটা আইপি পেয়েছে, যেটা আমার যে আপার স্ট্রিমে যে ডিএসসিপি সার্ভার আছে সেই ডিএসসিপি সার্ভার রিকোয়েস্ট করে একটা আইপি নিয়েছে, যেটা 172.69.104। এই আইপিটা নিয়েছে। এখন আমি যেটা করব সেটা আমার যে এপি সেই এপিতে আমরা একটা ম্যানেজমেন্ট আইপি দেবো। যেই ম্যানেজমেন্ট আইপির থ্রুতে আমি আমার এপিটাকে রিমোটলি কনফিগার করতে পারবো। আর আমার যে ইউজাররা সেই ইউজার ডিসিবিতে আইপি পাবে এপির থেকে, মানে এপি নিজের থেকে তাদের ডিসিবিতে আইপি দিবে। এখন আমি সেটা কনফিগার করার জন্য প্রথমে আমার যেটা করতে হবে, আমার এই যে আমরা যদি চাই তাহলে আমরা এই যে আইপি এই আইপিটা আমরা কপি করে হিট করতে পারি, বা আমরা যদি চাই এই ওয়েব সিস্টেম লগইন এখান থেকে আমরা লগ ইন করতে পারি এই আইপিটার মধ্যে। আমরা যদি ওয়েব সিস্টেম লগ ইন দিয়ে যদি করি সেক্ষেত্রে একটু সময় নেবে, একটা লগ ইন লিঙ্ক জেনারেট করে দেবে আমাদের। এই যে একটা লগ ইন লিঙ্ক জেনারেট করে দিয়েছে। এখন আমি যদি লগ ইনে যদি ক্লিক করি লগইনে ক্লিক করার পর আমি আমার যেই ডিভাইস সেই ডিভাইসের লগ ইন করার জন্য আমি ডিভাইসের ইউজার নেমটা দিব, তারপর পাসওয়ার্ডটা দিব। ইউজার নেম দিয়ে আমি অ্যাডমিন নামে রেখেছিলাম, অ্যাডমিন। আর আরেকটা বিষয় এই ইউজার নেম আর পাসওয়ার্ড আমরা যদি চাই তাহলে ইকিটের যে অ্যাপটা আছে ওই অ্যাপটাতে আমরা সেট করে দিতে পারি প্রত্যেকটা ডিভাইসের জন্য। তখন সেম ইউজার নেম আর পাসওয়ার্ড থাকবে এরকম লগ ইন করার জন্য। কারণ এই ক্লাউডের ক্ষেত্রে যদি আমরা সেট যদি করি ক্লাউডের সাথে কানেক্টেড সকল ডিভাইসের, তখন সেম ইউজার নেম আর পাসওয়ার্ড হবে এরকমভাবে লগ ইন পোর্টালে এন্ট্রি করার জন্য। এবং আমি লগ ইন করি। লগ ইনের সময় একটু টাইম নেয়। আমাদের অলমোস্ট চলে এসেছে। আমাদের যেই লগ ইন করার পরে যেই এপির ড্যাশবোর্ড সেটা অলমোস্ট এখানে শো করতেছে। একটু লোড নেওয়ার কারণে আমরা এখনও এক্সেসটা পাচ্ছি না।
এখানে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি যে অফলাইন ভিএপি কি, আমাদের এপি হচ্ছে যখন অফলাইন মোডে যাবে তখন হচ্ছে সে হচ্ছে কোনো ধরনের অনলাইনের সাথে যখন কানেকশন থাকবে না তখন হচ্ছে সে একটা এসএসআইডি হচ্ছে ব্রডকাস্ট করবে, যে এসএসআইডির থ্রুতে হচ্ছে আমরা আমাদের যে এপিটা সেই এপিটাতে হচ্ছে আমরা ম্যানেজ করতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা কি দেওয়া দরকার পড়ে, আমরা হচ্ছে প্রথমে সেই কিটা হচ্ছে সেট করে নিব, না হলে হচ্ছে আমরা পরবর্তী যে স্টেপ সেই স্টেপে হচ্ছে যেতে পারবো না। কিটা দেওয়ার পর হচ্ছে আমরা ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করার পর হচ্ছে একটু সময় নেবে, সময় নিয়ে হচ্ছে লোড হওয়ার শেষে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের যে এপির যে আইপি ছিল 172.116.99.104 সেম আইপি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখন হচ্ছে যেহেতু আমাদের ডিএসসিপি মোডে আছে বাই ডিফল্ট অবস্থা আইপি, আমরা হচ্ছে স্ট্যাটিক্যালি একটা আইপি দিব। আমরা হচ্ছে এই যে এই ডিভাইসটাতে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে স্ট্যাটিক্যালি যে আইপিটা দিব সেই আইপিটা হবে 192.168.26.24। সাবনেট মাস হচ্ছে যেহেতু ক্লাস সির আইপি 255.255.255 হচ্ছে 0, 192.168 হচ্ছে 156.1 গেটওয়েটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিএনএস 8.8.8, আরেকটা হচ্ছে 8.8.8.4.4। এখন হচ্ছে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আমরা আমাদের আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস সার্ভারের আইপি সবই হচ্ছে আমরা দিলাম। দেওয়ার পর হচ্ছে যেহেতু হচ্ছে আমরা আমাদের এপি হচ্ছে কানেক্টেড আছে হচ্ছে ডিএসসিপি পোর্টের সাথে, মানে হচ্ছে আমাদের এপির যে আপলিঙ্ক সেটা হচ্ছে ডিএসসিপিতে আছে। এখন যেহেতু হচ্ছে আমরা সেটাকে নিচ্ছি তার মানে হচ্ছে আমাদের এই যে আইপি হচ্ছে যেই ভিলেনে আছে ওই ভিলেনের কোনো পোর্টের সাথে হচ্ছে আমাদের যে এপিটা ওই এপিটা হচ্ছে কানেক্ট দিতে হবে। আমার যে এই এপিটা হচ্ছে 156 ভিলেনের, সো আমি 156 ভিলেনের যে পোর্ট সেই পোর্টের সাথে হচ্ছে আমার যে এপির যে আপলিংটা সেটা হচ্ছে কানেক্ট দিব। আরেকটা কথা যে এই এপিটা কিন্তু পিওই এপি, মানে হচ্ছে এর যে পোর্টটা একটাই সিঙ্গেল পোর্টের থ্রুতে হচ্ছে পিওইতে হচ্ছে পাওয়ার পায়, আবার হচ্ছে ডাটাও হচ্ছে ট্রান্সফার হয় এই একটা সিঙ্গেল পোর্টের থ্রুতেই। এখন হচ্ছে আমি স্ট্যাটিক আইপি সেট করার পর এখানে হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে অ্যাপ্লাই করে দিব। আমি অ্যাপ্লাই করে দেই, আমার কাছে হচ্ছে পারমিশন যাচ্ছে, আমি হচ্ছে ইয়েস দেই। ইয়েস দেওয়ার পর হচ্ছে আমি দেখতে পাবো যে আমার এখানে হচ্ছে লোড দেখাবে, আর হচ্ছে আমার যে ড্যাশবোর্ড আছে ক্লাউড ড্যাশবোর্ড, সেই ক্লাউড ড্যাশবোর্ড থেকে হচ্ছে আমার এখানে এপি হচ্ছে অফলাইনে চলে যাবে, যদি একটু আপডেট হতে সময় লাগে ড্যাশবোর্ডে। আমি এখন ইনস্ট্যান্ট দেখতে পাবো না যে অফলাইনে গেছে কিনা, কারণ আমি আমার এপির যে আপলিঙ্ক সেই আপলিঙ্কের যে সেই আইপি হচ্ছে আমি স্ট্যাটিক্যালি সেট করেছি। আর যেহেতু হচ্ছে আমার এপি এখনও কানেক্টেড আছে ডিএসসিপি পোর্টের সাথে, সুতরাং হচ্ছে আমার এপির সাথে হচ্ছে বাহিরের যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের হচ্ছে কোনো ধরনের সম্পর্ক আপাতত নেই। আমাদের ড্যাশবোর্ডে হচ্ছে এখন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের এপিটা হচ্ছে ইতিমধ্যে অফলাইনে চলে গিয়েছে। এখন হচ্ছে আমাদের এই এপিটাকে যদি আমাদের অনলাইনে যদি আনতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই 156-এর আইপি যেহেতু হচ্ছে আমরা এই এপির ম্যানেজমেন্ট আইপি হিসেবে বসাইছি 156 বিলিয়নের আইপি, যেটা ছিল হচ্ছে 192.168.56.24। এখন সেহেতু হচ্ছে আমাদের যে এপির আপলিংটা সেটা হচ্ছে আমাদের 156 যে ভিলেন আছে ওই ভিলেনের কোনো একটা পোর্টে হচ্ছে কানেক্ট করতে হবে। আমি হচ্ছে আমার যে এপি সেই এপির হচ্ছে এখন বর্তমানে 156 বিলিয়নের সাথে হচ্ছে কানেক্ট করেছি। এখন কানেক্ট করার পর আমি হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে আমি সিএমডিতে যাব, কমান্ড প্রম্পটে যাই সিএমডিতে, তারপর হচ্ছে পিং করি হচ্ছে এপির যে ম্যানেজমেন্ট আইপিটা আমরা দিয়েছিলাম সেটাতে 6.24 সরি
আমি হচ্ছে পিং পরে হচ্ছে হাইফেন টি দেই নাই, টি। আমার এপিতে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে পিং পাচ্ছে। এখন যদি পিং পেয়ে যদি থাকে তাহলে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে পুটিতে যাব। পুটিতে যাওয়ার পর হচ্ছে এপির যে আইপিটা ছিল আমাদের 192.168 পয়েন্ট হচ্ছে 56 পয়েন্ট হচ্ছে 24। এখন যদি আমরা ওপেনে যদি ক্লিক যদি করি, লগ ইনের জন্য হচ্ছে আমরা যেই পাসওয়ার্ডটা হচ্ছে আমরা এপির জন্য দিয়েছিলাম, এপির ইন্টারফেসে ঢোকার জন্য সেই পাসওয়ার্ডটা দিব, অ্যাডমিন। তারপর হচ্ছে আমরা হচ্ছে এপির যে সিএলআই অপশন সেটাতে হচ্ছে এন্ট্রি করেছি। এন্ট্রি করার পর আমি একটু এটা বড় করি, বড় করার পরে হচ্ছে আমি একটু ফন্টটা একটু বড় করি, 14 দিই, 14 অ্যাপ্লাই। এখন যদি আমি দেখি ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, এখানে হচ্ছে অনেক বড় একটা কনফিগারেশন দেখতে পাবো। এর মধ্যে হচ্ছে যদি দেখি একটু নিচের দিকে যে ইন্টারফেস 10, আমরা যেই আইপিটা বসেছিলাম স্ট্যাটিক্যালি সেই আইপিটা হচ্ছে এটা। আর হচ্ছে সাবনেট মাস্ক, গেটওয়ে, আর হচ্ছে ডিএনএস সার্ভারের আইপি। আর এই যে আইপিটা বসানোর সাথে সাথে হচ্ছে আমাদের যেই ভিলেন যে ওয়ান, এই যে ভিলেন ওয়ানের যে ইন্টারফেস, সেই ইন্টারফেসে হচ্ছে এই আইপিটা হচ্ছে বসে গিয়েছে। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নতুন একটা ভিলেন ক্রিয়েট করব আমাদের আমাদের ইউজারদের জন্য। ইউজার হচ্ছে সেই মানে একটা ভিলেন ক্রিয়েট করব, আর হচ্ছে আমরা পুল ক্রিয়েট করব। ইউজাররা হচ্ছে আমাদের হচ্ছে ওই ভিলেনের ওই পুলের থ্রুতে হচ্ছে তারা হচ্ছে আইপিগুলো পাবে। এটা করার জন্য প্রথম হচ্ছে আমি যেটা করব, আমি একটা ভিলেন তৈরি করি। প্রথম হচ্ছে আমার সিস্টেম ভিউ, তারপর হচ্ছে আমি একটা ভিলেন তৈরি করি। ভিলেন হচ্ছে দিলাম আইডি দিলাম হচ্ছে 100। দেওয়ার পরে এখন হচ্ছে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমার ভিলেন তৈরি করা শেষ, আমি আপাতত পয়েন্ট দিয়ে বের হওয়ার পর হচ্ছে আমি এখন প্রথমে হচ্ছে একটা পুল তৈরি করি। আইপি পুলের একটা নেম দিই, ওয়াইফাই পুল, হাইফেন পুল। তারপর হচ্ছে আমি এই যে এই পুলে হচ্ছে কোন নেটওয়ার্ক আইপি হবে, আমি হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিই। এখানে হচ্ছে নেটওয়ার্ক, তারপর হচ্ছে আমি নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিই 172.68.8.0। আর যদি মাস্ক যদি দেই 255.252.0। আমাদের হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে টোটাল হচ্ছে 122টা আইপি হচ্ছে 1022টা আইপি হচ্ছে হয়। আমি হচ্ছে একটু বেশিই নিলাম যাতে করে আমার হচ্ছে কোনো ধরনের আইপি কনফ্লিক্ট না হয় বা আইপির কোনো স্বল্পতা যাতে না হয়। আর এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস, এই নেটওয়ার্কের ঢোকার যে গেটওয়েটা যেটা হচ্ছে ইউজাররা পাবে, সেই গেটওয়েটা হচ্ছে গেটওয়ে লিস্ট 172.168.8.1। এখন হচ্ছে আমরা আবার পয়েন্ট দিলাম, দেওয়ার পর হচ্ছে আমরা এখন যাব ইন্টারফেস ভিলেন ইফ 100। যাওয়ার পর হচ্ছে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ভিলেন ইন্টারফেসে হচ্ছে আইপি বসাবো। আইপি অ্যাড্রেস বসাবো হচ্ছে 172.168.8.1। আমাদের এই ভিলেন ইন্টারফেসে ঢুকতে যে আইপিটা সেটাই হচ্ছে আমাদের এই যে নেটওয়ার্ক যা আমরা বসালাম এই নেটওয়ার্কে ঢোকার হচ্ছে গেটওয়ে। আমাদের হচ্ছে এই নেটওয়ার্কে ঢুকতে বললে ফিজিক্যাল যে পোর্টটা, মানে যদিও ফিজিক্যাল পোর্ট না, মানে লজিক্যাল যে ইন্টারফেসটা সেটা হচ্ছে আমাদের ভিলেন 100-এর ইন্টারফেস। সো ভিলেন 100-এর ইন্টারফেসে হচ্ছে আমরা এই যে গেটওয়ের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা হচ্ছে বসাবো। তারপর হচ্ছে 255.255.255.0। সরি, আমি হচ্ছে এখানে একটা ভুল করছি। এখানে হবে হচ্ছে আমি আন্ডু দেই, একবার আন্ডু দেই, আন্ডু
আমাদের হচ্ছে হুয়ের ক্ষেত্রে হচ্ছে আন্ডু দিয়ে হচ্ছে আমাদের প্রিভিয়াস যে কনফিগ সেটা হচ্ছে রিমুভ করতে হয়। আন্ডু দিলাম, দেওয়ার পর হচ্ছে আমার দেওয়ার পর হচ্ছে আমি আমার লিখি আইপি অ্যাড্রেস 172.168.8.1, তারপর হচ্ছে 255.255.252, আগে দিয়েছিলাম হচ্ছে ভুলে 255, অবশ্য হচ্ছে 252। দেওয়ার পর হচ্ছে আমার যেটা করতে হবে, আমার হচ্ছে এখানে যদি এই কনফিগটা যদি দেখি, আমার হচ্ছে নেট আউটবাউন্ড 2000, এটা হচ্ছে এখন দিতে হবে আমার এই ইন্টারফেসের ক্ষেত্রেও। তারপর হচ্ছে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএসসিপি সিলেক্ট গ্লোবাল, এই কমান্ডটা হচ্ছে দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে নেট আউটবাউন্ড, যদি আউটবাউন্ড হচ্ছে আমরা 2000 দিছি কেন এটা যদি বুঝতে যদি চাই, তাহলে যে এই উপরে যদি যাই আমরা, আমাদের হচ্ছে নেটের জন্য একটা রুল ফলানো আছে, এই যে এসিএল নেম মানে এক্সেস কন্ট্রোল লিস্ট নেম নেট 2000, একটা রুল আছে আমাদের এখানে হচ্ছে রুল 5-এর ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে ডিনাই করা হয়েছে, বাদ বাকি সবগুলোকে হচ্ছে পারমিট করা হয়েছে। সো হচ্ছে আমি এই কারণে হচ্ছে নেট যেহেতু হচ্ছে আমাদের হবে কি, আমাদের যে ম্যানেজমেন্ট যে আইপিটা আছে যেটা হচ্ছে আমাদের এই ওয়ান পোর্টের যে আইপি, এই ওয়ান পোর্টের আইপির সাথে হচ্ছে এই নেটওয়ার্কের যে এই যে নেটওয়ার্কটা আছে, এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কের যে ইউজেবল আইপিগুলো আমাদের ক্লায়েন্টরা পাবে, সেই আইপির সাথে হচ্ছে আমাদের এই যে এই আইপির নেট হয়ে হচ্ছে ট্রাফিকটা হচ্ছে বাইরের নেটওয়ার্কে যাবে। হ্যাঁ, এই কারণে হচ্ছে আমাদের নেট আউটবাউন্ড হচ্ছে আমাদের হচ্ছে 2000 দিয়ে দিতে হচ্ছে। এখন হচ্ছে এটা দেওয়ার পরে আমাদের হচ্ছে যেটা করতে হবে, আমরা আপাতত হচ্ছে কোয়েট দিয়ে হচ্ছে সেভ, এখন এই জায়গায় সেভ নেবে না, কোয়েট দিয়ে হচ্ছে সেভ দেই। ইয়েস, একটু টাইম নিচ্ছে সেভ হওয়ার জন্য। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার হচ্ছে আমাদের ক্লাউড ড্যাশবোর্ডে যাওয়ার পরে হচ্ছে আমরা এই যে এই এপিকে দেখি অনলাইনে আসছে কিনা। হ্যাঁ, অনলাইন আছে এপি, আইপি হচ্ছে ম্যানেজমেন্ট আইপি 192.168.156.24। এখানে যাওয়ার পর হচ্ছে ডিভাইস কনফিগারেশনে যাওয়ার পরে হচ্ছে এখানে ওয়াইফাই ম্যানেজমেন্ট এই অপশনে যাব। ওয়াইফাই ম্যানেজমেন্টে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে যেটা করবো ক্রিয়েটে ক্লিক করার পর হচ্ছে এটা এসএসআইডি দিব, এসএসআইডি দিলাম হচ্ছে টেস্ট নামে। আর এখানে এনক্রিপশন টাইপ হচ্ছে আমরা এটা দিব, এটা একটু বেশি সিকিউর। তারপর হচ্ছে আমরা দিই হচ্ছে 1 2 3 4 5 6 7 8, একটা আর কি কমন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা এখানে মোড়ে যাওয়ার পর যেহেতু হচ্ছে আমরা 100 বিলিয়নের ইন্টারফেস ইউজ করতেছি, সুতরাং হচ্ছে বিলিয়ন 100 দেওয়ার পর হচ্ছে ওকেতে ক্লিক করলাম। এখন হচ্ছে যদি যাই, আমি আমার যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোন থেকে একটু ঢোকার চেষ্টা করি, দেখি অবস্থা কি হয়। আমি হচ্ছে আমার মোবাইল ফোনের থেকে হচ্ছে একটু ঢোকার ট্রাই করি। এখানে হচ্ছে টেস্ট নামে হচ্ছে আমি একটা সিরি দেখতে পাচ্ছি। টেস্ট হচ্ছে আমি একবার ফরগেট দেই, কারণ হচ্ছে আমি টেস্ট পারপাসে যতগুলো সিরি ক্রিয়েট করি সবগুলোর নামই হচ্ছে টেস্ট নামেই রাখি, এই কারণে হচ্ছে এখানে টেস্টই হচ্ছে শো করতেছে। আর আগে হচ্ছে অন্য একটা পাসওয়ার্ড দেওয়ার কারণে এখানে হচ্ছে কানেক্টিং শো করতেছিল। এবং হচ্ছে আমি আবার টেস্টে ক্লিক করার পর হচ্ছে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8 ক্লিক করলাম, সেভে দিলাম। সেভে দেওয়ার পর হচ্ছে আমি যদি এখন নিচের দিকে দিয়ে যাই, আমার যে এই ডিভাইসটা হচ্ছে আইপিপিএস হচ্ছে 172.168.11.239।
এখন হচ্ছে এই যে ডিভাইসটা, এই ডিভাইসটাতে হচ্ছে আইপি পেয়েছে। এখন হচ্ছে আমরা যেটা চেক করি সেটা হচ্ছে এর ব্যান্ডউইথ স্পিড করে কম। এই যে আমাদের হচ্ছে ডিভাইসের নেট কানেক্টিভিটি পেয়েছে, তার মানে হচ্ছে আমাদের যে কনফিগারেশনটা, সেই কনফিগারেশনটা হচ্ছে সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এখন হচ্ছে যদি আমরা আমাদের যদি ক্লাউড ড্যাশবোর্ডে যদি যাই, আমরা এখন দেখতে পাচ্ছিলাম যে আমাদের এপি হচ্ছে অনলাইন। আমরা যদি চাই আমাদের যে এপি যে ম্যানেজমেন্ট এপি আছে 56 এটাতে যদি হিট যদি করি, আমরা দেখতে পাবো যে আমাদের যে এপি, সেই এপিকে হচ্ছে আমরা রিমোটলি অ্যাক্সেস নিতে পারছি, এপি ড্যাশবোর্ডে হচ্ছে যেতে পারছি। তার মানে আমাদের যে কনফিগারেশনটা আছে, কনফিগারেশনটা হচ্ছে সাকসেসফুলি ডান। এখানে একটা বিষয় কি, এখানে হচ্ছে একটা এই যে এসএসডি যে ক্রিয়েট করলাম, এখানে হচ্ছে ক্রিয়েট করার সময় আমি আপনারা হয়তো খেয়াল করবেন যে এখানে হচ্ছে ভিলেন দিয়েছিলাম হচ্ছে 100, কারণ হচ্ছে এই এখানে হচ্ছে ইউজাররা যেই ইন্টারফেস, মানে হচ্ছে যেই ভিলেন ইন্টারফেস থেকে হচ্ছে তার আইপি পাবে, সেটা হচ্ছে 100 ভিলেনের যে ইন্টারফেস, সেই ইন্টারফেসের থ্রুতে। সো হচ্ছে আমি এখানে 100 ইন্টারফেস যেহেতু ইউজ করতেছি, তাই হচ্ছে 100 দিয়েছি। আপনারা যদি যেই যদি আপনারা যদি হচ্ছে 200 ভিলেন যদি তৈরি করেন আপনাদের ইউজারদের জন্য, সেক্ষেত্রে হচ্ছে এই এসএসআইডি তৈরি করতে গেলে অবশ্যই হচ্ছে ভিলেনের যে ঘর, সেই ভিলেনের ঘরে হচ্ছে 200 দিবেন। আদারওয়াইজ দেখবেন যে হচ্ছে আপনার ইউজাররা হচ্ছে এসআইডির সাথে হচ্ছে কানেক্ট হতে পারতাছে না। সো এই বিষয়ে একটু কেয়ারফুল হবেন। আশা করি হচ্ছে এই ভিডিওটা যদি পুরো যদি দেখেন, তাহলে হচ্ছে আপনারা হচ্ছে এই হুয়াই যে এপি হচ্ছে রাউটার মোডে হচ্ছে কনফিগ করতে পারবেন। থ্যাংকস।